চাল কুমড়োকে যদি একটু ভিন্নভাবে খেতে চাও তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। নিরামিষ দিনের একটি দারুণ পদ। কীভাবে বানালাম, কী দিলাম অবশ্যই পুরোটাই তোমাদের দেখাবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তবে এই চাল কুমড়োকে গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একটি মাঝারি মাপের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে চাল কুমড়োর খোসাকে ছাড়িয়ে নেওয়া। তো চাল কুমড়োর খোসাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে চাল কুমড়োর খোসাকেও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। চাল কুমড়োর খোসা দিয়েও সুন্দরভাবে পদ রান্না করা যায়। চাল কুমড়োর খোসার ভর্তা বানানো যায়, বা চাল কুমড়োর খোসা আলু দিয়ে একটা সুন্দর একটা একটু ভাজা ভাজা করা যায়, বা একটু চচ্চড়ি করা যায়। তোমরা বানিয়ে দেখতে পারো। তো দেখো পুরোপুরি খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি, এবং মাঝখান থেকে লম্বা করে কেটে নেবার পরে সেই মাঝখান থেকে আবার আরেকবার কেটে নিচ্ছি। মানে একটি চাল কুমড়োকে লম্বা করে 4টি ভাগ করে কেটে নিলাম। এরপরে আসছি পরবর্তী পর্যায়ে যে পিসগুলো কেমন হবে। দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি ত্রিভুজাকৃতি, অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপে। এটি কিন্তু খুব একটা বেশি মোটাও হবে না, আবার একদম পাতলা সেটাও হবে না। এই যে ঠিক দেখতে এই রকম হবে। তো বলতে বলতে পুরো চাল কুমড়োটাই কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি একটু আদার খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এখন আদাকে একটু কেটে নিয়ে আদাকে থেতো করে নেব। এখানে আদা বাটারও কেউ যদি ব্যবহার করতে চাও অবশ্যই সেটাও এখানে করা যেতে পারে। আর দিয়ে দিলাম সাথে একটি কাঁচা লঙ্কা এবং আদাকে সুন্দরভাবে থেতো করে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ এই যে এরকমভাবে। এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তিল দেবার পরে গ্যাসের ফ্লেমটিকে জ্বালিয়ে দেব, এবং ফ্লেমটিকে করে দেব একদম লো। কম আঁচে সাদা তিলকে একটু রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে তিল যাতে পুড়ে না যায়, তাই হালকা হালকা যেই গন্ধ বেরোবে তখনই অফ করে দিতে হবে, এবং সেটিকে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এখন আসছি মূল রান্নাতে। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রায় 2.5 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়েছি, অবশ্যই পরিমাণ অনুসারে হবে। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটি আছে লো ফ্লেমে, এবং এইভাবে 10 সেকেন্ড একটু কুক করে নেব, অর্থাৎ জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। 10 সেকেন্ড হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োটি দেবার পরে গ্যাসের ফ্লেমটিকে হাই করে দিয়েছি, এবং এই হাই ফ্লেমে চাল কুমড়োকে মোটামুটি 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে কোনো লবণ যোগ করা যাবে না। এই কষিয়ে নেবার ফাঁকেই একটি মশলা তৈরি করছি। দেখো হলুদ গুঁড়ো 1 চামচে ছোটো চামচ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এবং অল্প জল মিশিয়ে একটি ঘোল বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে দেখতে আমার মেশানোটা প্রায় হয়ে গেছে। সামান্য আরেকটু জল যোগ করলাম, একদম ঘন হয়ে গিয়েছিল। এদিকে প্রায় 7 মিনিটও হয়ে গেছে, তাই কড়াইটিকে আবার নেড়ে দেওয়ার পালা। এতক্ষণে বলেছিলাম না যে লবণ যোগ করিনি, কারণ লবণ আগে যোগ করা যাবে না। এরপরে যোগ করছি পরিমাণ মতো লবণ। লবণ যদি আগে যোগ করা হয়, লবণ যোগ করলেই চাল কুমড়ো থেকে বেরোতে থাকবে জল, আর সেই ক্ষেত্রে চাল কুমড়ো কষানোটা আমাদের একদমই ভালো হবে না। তাই চাল কুমড়োতে লবণটা একটু পরে যোগ করলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা, যেটা আমরা থেতো করেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা থেতো, এবং সেটা দিয়েও লো টু মিডিয়াম আঁচে অবশ্যই ভালো করে মিশিয়ে দিতে হবে বা কষিয়ে নিতে হবে। এইভাবে 1 থেকে 1.5 মিনিট কষাবার পরে তারপরে যোগ করছি পরবর্তী উপকরণ, অর্থাৎ যে মশলার ঘোলটি আমরা বানিয়েছিলাম সেই মশলার ঘোলটি। এরপরে সেই মশলার ঘোলটিকে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে,
এবং মিনিট 2-3 লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখতে দেখতে কষানো হয়ে আসছে বা কষিয়ে নিচ্ছি এবং তারপরে একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। এতক্ষণে তিলটাও ঠান্ডা হয়ে গেছে, তাই তিলকে শুকনো অবস্থাতে গ্রাইন্ড করে নিয়েছি এবং গ্রাইন্ড করে নেবার পরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং তাতে অল্প জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো তিলটারও মিহি পেস্ট হয়ে গেছে আর এখন 5 মিনিটও হয়ে গেছে। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলছি। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সমস্ত ফ্লেভারগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং দেখছি যে চাল কুমড়ো কতটা সেদ্ধ হয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এবারে মশলা ধোয়া বাটির যে একটু জল ছিল সেটি একটু যোগ করলাম এবং সেটি যোগ করার পরে গ্যাসের ফ্লেমটিকে মাঝারি করে দিয়েই আবার একটু মিশিয়ে নিচ্ছি এবং 1-2 মিনিট এইভাবে করে নেবার পরে যোগ করছি 1/4 কাপ গরম জল। রান্নাতে সবসময় গরম জল যোগ করা দরকার, তাহলে রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। আচ্ছা, যোগ করছি চেরা কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। এটি সবাই সবার পছন্দ মতো দেবে বা সবাই সবার স্বাদ মতো দেবে। এখন মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট কুক করে নেব। 5 মিনিট করলেই হবে এখানে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। এখন যেটা করতে হবে, দেখতে হবে যে চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। দেখো চাল কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতে যোগ করছি তিল বা তিল বাটা। এখন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রেখেছি, মাঝারি আঁচে, এবং এই অবস্থাতে তিল দিয়েও মিনিট 2 কুক করে নিলাম এবং তারপরে যোগ করছি পরিমাণ মতো চিনি। এটি নিরামিষ রান্না, তাই একটু চিনি না দিলে ভালো লাগবে না। তো চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু মিশিয়ে নেবার পরেই যোগ করছি ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটা করে দিয়েছি একদম হাই ফ্লেম এবং ঘিটি দেওয়ার পরে এই হাই ফ্লেমে 1 মিনিট কুক করে নিতে হবে এবং তাতেই ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায়। তো এইভাবে আমি 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কুক করে নিচ্ছি। এখন রান্নাটা একদম শেষের দিকে। এখন গ্যাসটি বন্ধ করবার পালা। এতে গ্যাস অফ করে দিয়েছি এবং এরপরে ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। এরপরে 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে খুলছি, দেখো কীরকম দেখতে হয়েছে। এই যে এরকম মাখা মাখাই এটা দেখতে হবে। এরপরে যাব সার্ভিং প্রসেসে। তো চাল কুমড়োকে ভিন্ন স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা এইভাবে বানিয়ে দেখো। এটি গরম ভাত হোক বা রুটি খেতে লাগবে দারুণ, অর্থাৎ লাঞ্চে বা ডিনারে দুটোতেই এটি সমানভাবে ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সম্পূর্ণ ভিন্ন স্বাদে যদি চাল কুমড়োকে খেতে চাও তাহলে এইভাবে বানিয়ে দেখো, একটি অসাধারণ একটি নিরামিষ পদ। দেখতেই পেলে খুব সহজেই বানিয়ে নিলাম আমাদের পছন্দের তিল কুমড়ি। বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু।